সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জার লাইভ থেকে। আমি আপনাকে সরাসরি যুক্ত করেছি এই গুলশান থেকে। আপনারা জেনে থাকবেন যে আসলে বিগত 2-3 দিন ধরে ঢাকা শহর যেই 8টি বিভাগীয় শহর রয়েছে, সে প্রত্যেকটি জায়গাতেই নিম্নচাপের কারণে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আসলে, যার ফলে জনজীবন খুবই বিপর্যস্ত হয়ে উঠেছে। এবং আজ রবিবার সকাল থেকেই বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী, বিশেষ করে অফিসগামী এবং স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা রয়েছে আসলে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। এবং যাদের ব্যক্তিগত কিছু গাড়ি রয়েছে আসলে তা থাকা সত্ত্বেও আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা ঠিকমতো সময় মতো পৌঁছাতে পারছে না। কারণ কী পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই। আসলে একমাত্র বৃষ্টির কারণে প্রত্যেকটি সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। আসলে রবিবার সকাল থেকে দেখা গিয়েছে কয়েকদিনের বৃষ্টিতে বড় রাস্তাগুলোতে পানি না উঠলেও আসলে ভিতরে যে অলিগলিগুলো রয়েছে, আসলে ড্রেনগুলো রয়েছে, সেখানে আসলে পানি জমে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা আসলে এই ঘুরি ঘুরি বৃষ্টির কারণে আসলে অফিসগামী সাধারণ যে মানুষগুলো রয়েছে বা স্কুল কলেজ বিশেষ করে তাদের খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং আপনারা জেনে থাকবেন যে আসলে আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছেন আসলে আগামীকাল পর্যন্ত বৃষ্টির যেই পরিমাণটা আছে, এই ঘুরি ঘুরি বৃষ্টি আগামীকালও অব্যাহত থাকবে। তারপরে হয়তোবা কমতে পারে। আপনাদের হয়তোবা জেনে থাকবেন যে আসলে গত 24 ঘন্টায় ঢাকায় তেমন বৃষ্টিপাত না হলেও বৃষ্টির পরিমাণটি ছিল ঢাকায় 32 মিলিমিটার। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। এছাড়া গোপালগঞ্জে 133, পটুয়াখালীর খেপুপাড়ায় আসলে এই বৃষ্টির কারণে সাধারণ যেই অফিসগামী বা বেসরকারি বা সরকারি যে চাকরিজীবী রয়েছে এবং পাশাপাশি যেই স্কুল কলেজগামী যেই শিক্ষার্থীরা রয়েছে আসলে সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়েছে তারা। আরেকটি বিষয় যদি আমরা জানিয়ে রাখতে চাই, আসলে সাধারণ মানুষ থেকে বেশি ভোগান্তিতে পড়েছে আসলে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, এবং যেই পথচারীরা আসলে রাস্তার পাশে রাত্রি যাপন করে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। আসলে সারাদিন বৃষ্টি হওয়ার ফলে তারা মাথা গোজানোর কোনো জায়গা পায়নি, এবং যার ফলে দেখা গিয়েছে তারা রাস্তার পাশেই পলিথিন পেঁচিয়ে কোনোভাবে সময় পার করছে। আসলে আমরা যদি দেখি যে যারা দিনমজুর রয়েছে বা বিভিন্ন কাজে যেই রিক্সা চালক, ভ্যান চালক বা সিএনজি ড্রাইভার বা ফুড ডেলিভারি ম্যান যারা রয়েছে আসলে তাদের এই বিপর্যয়ের মাঝখানে আসলে তাদের কর্ম চালিয়ে যেতে হচ্ছে আসলে। এবং সাধারণ মানুষের আরও যেই ভোগান্তির বিশেষ যেই কারণটি, এই বৃষ্টির কারণে তারা গন্তব্য স্থানে যেতে আসলে পর্যাপ্ত পরিবহন পাচ্ছে না। আর যাই দু একটা রিক্সা বা সিএনজি পাচ্ছে তারা ভাড়া প্রচুর, দ্বিগুণ বা তার থেকেও বেশি তারা দাবি করছে। এবং বিভিন্ন লোকেশনে তারা যেতে যাচ্ছে না আসলে যানজটের ফলে। তারা বলছে ওইদিকে গেলে তাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায়, তারা এই জন্য বিশেষ কিছু জায়গা ছাড়া আসলে কোনো দিকে যেতে যাচ্ছে না। আসলে এই ভোগান্তি যে আসলে কখন শেষ হবে, এই নিম্নচাপ কখন শেষ হবে এবং এই বৃষ্টিপাত কখন শেষ হবে, সাধারণ মানুষের কর্মব্যস্ত এই নগরী কখন আবার সাধারণ রূপে ফিরবে, সেই চিন্তায় আসলে নগরবাসী এখন রয়েছে। আপনারা দেখছেন যে আমি এখন অবস্থান করছি রাজধানীর গুলশান এলাকাতে। প্রচুর বৃষ্টিপাতের ফলে আসলে একটি রাস্তা, যদিও যানবাহনগুলো ধীরগতিতেও চলছে, কিন্তু অপর পাশে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে আসলে
গাড়িগুলো একদম থেমে রয়েছে। আসলে ওই পাশটাতে এত বড় যানজট সৃষ্টি হয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এবং কিছু একটু পরপর এই পাশটাতেও জ্যাম লেগে যায়। আসলে আমি এখন অবস্থান করছি যে গুলশান 1 থেকে আসলে পুলিশ প্লাজার দিকে অগ্রসর হওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে আপনারা দেখছেন যে আসলে বৃষ্টির কারণে অনেক গাড়ি আসলে ইঞ্জিনের ত্রুটি দেওয়ার কারণে তারা আসলে রাস্তার পাশে রেখে দিয়েছেন। আমরা কয়েকটি গাড়ি দেখেছি আসলে, এবং এই গুলশান এলাকাতে যারা আসলে ভ্রাম্যমাণভাবে কিছু সিগারেট বিক্রেতা রয়েছে বা পান সিগারেট বিক্রি করে তাদের সংসার চালাতেন বা জীবিকা নির্বাহ করতেন, এবং যারা পাঠাও রাইডার রয়েছেন আসলে সবচেয়ে বেশি দুর্ভোগে তারাও পড়েছেন। পাঠাও যারা রাইডার রয়েছেন আসলে তারা এখন যাত্রী পাচ্ছেন না বলেই চলে, এবং যারা ভ্রাম্যমাণভাবে চা পান সিগারেট বিক্রি করে যাদের পরিবারের জীবিকা নির্বাহ করতেন আসলে তারাও এখন এই কাজটি করতে পারছেন না। আসলে এই হলো গুলশানের সার্বিক পরিস্থিতি। আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জার লাইভ। পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে আবার যুক্ত করবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।